দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি জেএস নিউজের অফিসিয়াল ফেসবুক পেজে। আমরা এই মুহূর্তে আছি ধানমন্ডি এবং ধানমন্ডির যে গোল্ডসেন্স গ্রুপের যে ধানমন্ডি ব্রাঞ্চ অফিস রয়েছে সেই ব্রাঞ্চ অফিসে রয়েছে এবং আজকে এই ধানমন্ডি ব্রাঞ্চে কিন্তু একটি বিশেষ আয়োজন রয়েছে। এই আয়োজন সম্পর্কে জানবো এখানকার কর্মকর্তাদের এবং এই আয়োজনে আসলে কি কি চমকপ্রদ অফার থাকছে সে বিষয়ে কিন্তু আমরা একটু জানার চেষ্টা করবো এই গোল্ডসেন্স গ্রুপের যে আজকে যে সকল কর্মকর্তা রয়েছে তাদের থেকে। আমরা যদি ভিতরের পরিবেশ দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে এখানে কিন্তু গোল্ডসেন্স গ্রুপের যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তাদের যে সকল কর্মকাণ্ড রয়েছে সেই সকল কর্মকাণ্ড পরিচালনায় কিন্তু বেশ ব্যস্ত সময় কিন্তু আসলে পার করছেন এবং আজকের যে বিশেষ আয়োজন রয়েছে তাদের সেই আয়োজন নিয়ে কিন্তু বেশ তারা উৎসব মুখর পরিবেশে কিন্তু আসলে কাজ করছেন। আমরা দেখার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করব এবং পুরোটা জোরে গোল্ডসেন্স গ্রুপের যে ধানমন্ডি ব্রাঞ্চের যে কার্যক্রম সেই কার্যক্রম দেখানোর চেষ্টা করছি এবং কথা বলার চেষ্টা করব এখানকার একজন কর্মকর্তার সাথে এবং জানার চেষ্টা করব যে আজকের যে আয়োজন এবং এই আয়োজন সম্পর্কে। আমরা একটু যদি কথা বলতে চাই আপনার সাথে যে আজকে আপনাদের গোল্ডসেন্স গ্রুপের যে ধানমন্ডি ব্রাঞ্চের যে আয়োজন এই আয়োজন সম্পর্কে যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি শাওন আহমেদ। আমাদের ধানমন্ডির যে স্পেশাল ব্রাঞ্চটা এই ব্রাঞ্চ হেড হিসেবে আমি এখানে আছি। আমার ডেজিগনেশন আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে আছি। তো আজকের যে প্রোগ্রামটা আসলে আমরা করতেছি, আমরা আসলে কয়েক মাস পর পরে আসলে এই ধরনের প্রোগ্রামগুলো করি আমাদের ক্লায়েন্টদের জন্য, সম্মানিত ক্লায়েন্ট যারা আছেন। সো আজকের এই প্রোগ্রামের সবচেয়ে মূল আকর্ষণ সেটা হচ্ছে আমাদের চিফ অ্যাডভাইজার ওমর সানি স্যার কিন্তু আমাদের এই ধানমন্ডি ব্রাঞ্চে উপস্থিত আছেন। সো আপনারা যারা আমাদের সম্মানিত ক্লায়েন্ট আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা চলে আসেন। আমরা স্যারের সাথে এসে আমরা একসাথে কথা বলবো, একসাথে গল্প করব। পাশাপাশি আমরা স্ন্যাক্স আর কফি ব্যবস্থা তো আছেই। সেছাড়াও স্যার কিন্তু আজকে 10 AM থেকে আমাদের অফিসে অলরেডি উপস্থিত আছেন এবং 10 PM পর্যন্ত কিন্তু স্যার আমাদের অফিসে থাকবেন। সো আমরা স্যারের সাথে আমাদের লাঞ্চ ডিনার তো থাকবেই। আচ্ছা, ওমর সানি এখানে আসছেন এবং গ্রাহকরা আসলে কতটা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে মনে করছেন? না, আমরা যেটা দেখেছি, দেখেন আমরা আসলে ওমর সানি স্যার সহ আসলে আমার আসলে অনেকগুলো বাইরে ট্রিপ দেওয়ার অভিজ্ঞতা আছে। সো ওনার আসলে একটা ভালো জনপ্রিয়তা আছে মার্কেটে। সো ক্লায়েন্টদের ওই বিশ্বাসের জায়গাটাও কিন্তু ওনার উপরে আছে, ওই ফেটটা আছে। সো আলহামদুলিল্লাহ দেখেন সকাল থেকে কিন্তু অলরেডি আমাদের প্রত্যেকটা রুমে কিন্তু ক্লায়েন্ট ফুল ফিল আপ আছে। সো আমরা দেখতেছি না, আলহামদুলিল্লাহ ক্লায়েন্টের ভরসা আছে ওনার উপর। আচ্ছা, আজকে একটা বিশেষ আয়োজন এবং বিশেষ মানুষ কিন্তু আপনাদের সাথে উপস্থিত রয়েছেন। এই উপলক্ষে কোনো বিশেষ অফার আসলে ক্লায়েন্টের জন্য রাখছেন কিনা? সেটা তো অবভিয়াসলি, যেহেতু বিশেষ মানুষ আমাদের এই স্পেশাল ব্রাঞ্চে উপস্থিত আছেন, তার মানে আমাদের ক্লায়েন্টের জন্য স্পেশাল অফার থাকছে। তবে সেটা আমি ডিসকাস করতেছি না এখনও। আপনি আসেন অফারটার পরে, আমরা যখন আপনাদের সামনে বসে আমরা আমাদের এই অফার নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, যদি একটু জানতে চাই যে আসলে গোল্ডসেন্স গ্রুপ কিন্তু রিয়েল এস্টেটের জগতে প্রথমবারের মতো তারাই কিন্তু আসলে হোটেল ডেভেলপার নিয়ে কাজ করছে এবং নাম্বার 1 হোটেল ডেভেলপার প্রতিষ্ঠান। সেক্ষেত্রে আপনাদের চলমান প্রজেক্ট এখন কোন প্রজেক্ট রয়েছে? ওকে, ধন্যবাদ আসলে সুন্দর একটা কোশ্চেন করার জন্য। দেখেন বর্তমানে এই সেক্টরে একমাত্র কোম্পানি গোল্ডসেন্স গ্রুপ যাদের একটা রেডি প্রজেক্ট আছে। কোম্পানি অনেক আছে কিন্তু রেডি প্রজেক্ট কয়জনের আছে? সো আলহামদুলিল্লাহ আমাদের একটা রেডি প্রজেক্ট আছে। আমি আমাদের সম্মানিত ক্লায়েন্টদেরকে বলবো, আপনারা যখন আমাদের কলাতলি প্রজেক্ট ইরানি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করবেন তার আগে গিয়ে আমার হিমচুরি প্রজেক্টে থেকে আমাদের প্রজেক্টগুলো ভিজিট করেন। আর এছাড়াও ঢাকার বাইরে যদি আমি বলি, আমাদের কুয়াকাটাতে প্রজেক্ট আছে, আমাদের ঢাকাতে একটা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আছে, আর ঢাকার সবচেয়ে সুন্দর 2টা প্লেসে পূর্বাচল এবং মাওয়াতে আমাদের 2টা ল্যান্ড প্রজেক্ট আছে। এখন অবধি আসলে যারা বিনিয়োগকারী রয়েছেন তারা আসলে হোটেল সেক্টরে বিনিয়োগের মানে আগ্রহী আসলে কেন হয় তারা? এর মূল একটাই কারণ, দেখেন আসলে বর্তমানে তো ইনভেস্টমেন্টের অনেক জায়গা আছে, আপনি অনেক জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু আমাকে আপনি বলতে পারবেন যে এমন একটা জায়গা যেখানে আপনি ইনভেস্টমেন্ট করবেন, যেখানে আপনার রিটার্ন আসবে, পাশাপাশি আপনার রিক্রিয়েশনের একটা জায়গা হয়ে যাচ্ছে, এরকম ইনভেস্টমেন্ট আপনি পাবেন একমাত্র হোটেল সেক্টরে, ট্যুরিজম সেক্টরে আপনি ইনভেস্টমেন্ট করে কিন্তু আপনি ফ্যাসিলিটিসটা নিতে পারতেছেন। আর এখানে সুবিধা কি, আপনার ইনভেস্টমেন্ট একবার, রিটার্ন কিন্তু বারবার, আপনার কিন্তু কোনো হ্যাসেল নিতে হচ্ছে না। সো দ্যাটস ওয়াই এখানে আসলে ইনভেস্টরদের চাহিদা অনেক বেশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম এই ধানমন্ডি ব্রাঞ্চের একজন কর্মকর্তার সাথে এবং যদি সামনের পরিবেশ দেখানোর চেষ্টা করি তবে দেখবেন যে এখানে কিন্তু তাদের যে সকল কর্ম পরিকল্পনা রয়েছে এইসব কর্ম পরিকল্পনা নিয়েই কিন্তু আসলে তারা আলোচনা করছেন এবং আমরা দেখেছি যে প্রতিটি রুমেই কিন্তু আসলে
বিনিয়োগকারী যারা রয়েছেন, যারা হোটেল সেক্টরে বিনিয়োগ করতে ইচ্ছুক, তারা কিন্তু বেশ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আজকের যে কফি উইথ ওমর সানি যে প্রোগ্রামটি আয়োজনে কিন্তু আসলে অংশগ্রহণ করেছেন। দর্শক, জিএস নিউজের অফিসিয়াল পেজের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আবারও যুক্ত হয়ে জানানোর চেষ্টা করব আজকের এই ধানমন্ডি ব্রাঞ্চের সর্বশেষ অবস্থা।